যে একটা গরম পড়েছে তাতে শীত গ্রীষ্ম বর্ষা আমডালি ভরসা। একেই তো রোজা, তার উপরে এই বিশ্রী গরম। একটু ঠান্ডা পানি আর আম দিয়ে মুসুরির ডাল, এগুলো ছাড়া আর কিছুই খাওয়া যাচ্ছে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমার সাধারণ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রান্না করব আজকে হাঁসের মাংস, আম ডাল এবং পেঁপে ভাজি। এখানে আমি প্রথমেই হাঁসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই দিলাম। অন্যান্য মাংসের তুলনায় হাঁসের মাংসে কিন্তু আমি মশলা একটু বেশিই দেই। একটু ঝাল ঝাল ভুনা ভুনা না হলে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে না। এবার সব মশলাগুলো দিয়ে হাঁসকে খুব সুন্দর একটা বডি ম্যাসেজ দিয়ে দিচ্ছি। বরিশালে আমি যখন হোস্টেলে ছিলাম, আমার একটা রুমমেট আপু ছিল, উনি বলতো মাংসটা এভাবে যখন মাখানো হয় তখন নাকি একটা আচুক্কা গন্ধ আসে। আচুক্কা গন্ধ মানে হঠাৎ করে একটা খুব সুন্দর মাংসের স্মেল আসে। আম ডাল রান্না করার জন্য আমটাকেও আমি এবার পেরে নিচ্ছি, কিন্তু সেটা লুকিয়ে, তার কারণ আব্বু দেখলে ভীষণ রাগ করবে। এমনিতেই তলায় অনেক আম পড়ে থাকে, কিন্তু আমি আম দিয়ে যখনই কিছু রান্না করি টুক করে একটা টাটকা আম পেরে নিয়ে যাই, এতে করে আমার মনে হয় খেতে বেশি ভালো হয়। আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ক্ষেতের আলুগুলো কি অসাধারণ সাইজের হয়েছিল। তো এই আলুগুলোকে কিভাবে আর খাবো, এইভাবে আস্ত সিদ্ধ করে মাংসে দিলে এটা বেশ মজা লাগে খেতে। আলুর পরিমাণ একটু বেশিই দিয়েছি, তার কারণ মাংসের চেয়েও আলু সবার বেশি পছন্দ। এখানে আস্ত গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ সবকিছুকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, কারণ অলরেডি আমি পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি, এই জন্য অল্প করে দিলাম। তারপরে আর তেমন কোনোই কাজ নেই, এবার মাংসটা দিয়ে শুধু কষতে থাকবো। যে কোনো মাংসই এভাবে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি ইজি হয়, তেমন কোনো ঝামেলাই থাকে না রান্নার, শুধু তেলের ওপরে দিয়ে খুব সুন্দর করে কষতে হয়। হাঁসের মাংসের একটা স্মেল থাকে, যেটা দূর করার জন্য অনেকেই অনেক রকম মশলা ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় মাংসটা যদি খুব সুন্দর করে কষানো হয় তাহলে মাংসের গন্ধ বা মশলার গন্ধ কোনোটাই থাকে না। এবার রান্না করব পেঁপে ভাজি। পেঁপেটাকে আর অস্বাস্থ্যকর বানাবো না, খুব একটা মশলা আমি পেঁপে ভাজিতে এমনিতেও দেই না। কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম কাঁচামরিচ, চিংড়ি মাছ, লবণ, হলুদ, এখানে আর কোনো মশলাই যাবে না। এবার আমি পেঁপে আর আলুগুলোকে আস্তে আস্তে এবার ভেজে নিব, কিন্তু নামানোর আগে চিনি দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সেটা সামান্য পরিমাণে, এতে পেঁপে ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমার বাসায় তরকারিতে চিনি খাওয়া মানা, তবে হ্যাঁ, সেটা যদি না যায় জানা। আব্বু যদি শোনে কোনো তরকারিতে চিনি দিয়েছি তাহলে সে সেটা টেস্টই করবে না, অথচ যদি না বলি তাহলে বুঝতেও পারে না যেটাতে চিনি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম সব তেল উপরে ভেসে উঠেছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর আলুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে ভেজে নেওয়া আছে, তাই একদম প্রায় শেষের দিকে, মানে নামানোর একটু আগে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক, কি সুন্দর কালার এসেছে তাই না? আর এমনিতেও আমার হাঁসের মাংস ভীষণ পছন্দ, আর আমি খুবই যত্ন সহকারে রান্না করি, তো ভালো না হয়ে কোথায় যাবে। তো আজকের মতন শেষ আইটেম ছিল আম ডাল, সরিষা দিয়ে এটাকেও ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।